সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউনিট 3-তে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর স্বপ্ন পূরণের প্রথম ধাপ হলো সঠিক প্রস্তুতি। ঘরে বসে পড়াশোনা লার্ন উইথ আরিফ স্যার চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ব, বুঝবো, আত্মবিশ্বাসী হব, সফল হব। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। ইংরেজি টেক্সট বইয়ের ইউনিট 3 এর সমাধান করব। বি কোয়াইট প্লিজ, অনুগ্রহ করে চুপ থাকো বা শান্ত থাকো। রিড দ্য ফ্লোয়িং কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট, নিচের কথোপকথনটি পড়ো অ্যান্ড অ্যাক্ট ইট আউট অর্থাৎ অভিনয় করো। ইরহান হ্যাজ কাম টু প্লে অ্যাট রায়হানস হোম। ইরহান খেলার জন্য রায়হানের বাড়িতে এসেছে। রায়হানস লিটল সিস্টার ইজ স্লিপিং ইন দ্য নেক্সট রুম। রায়হানের ছোট বোন পাশের রুমে ঘুমাচ্ছে। ইরহান বলছে লাউডলি, হ্যালো রায়হান, আর ইউ দেয়ার? ইরহান বলছে, এই যে রায়হান, তুমি কি আছো? রায়হান বলছে, ইরহান বি কোয়াইট প্লিজ, চুপ থাকো প্লিজ, মাই লিটল সিস্টার ইজ স্লিপিং, আমার ছোট বোন ঘুমাচ্ছে। ইরহান বলছে, ও সরি, খুবই দুঃখিত, আই ডিডন্ট মিন টু বি লাউড, আসলে আমি জোরে বলতে চাইনি। লেটস প্লে ক্যারাম, চলো ক্যারাম খেলি। রায়হান বলছে, ওকে ঠিক আছে, বাট স্পিক ইন এ লো ভয়েস, কিন্তু আস্তে কথা বলো, ডোন্ট বি নয়েজ, গোলমাল করো না। ইরহান বলছে, গট ইট, বুঝেছি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আমাকে এক গ্লাস পানি দাও দয়া করে, আই এম থার্স্টি, আমি তৃষ্ণার্ত। রায়হান বলছে, শিওর, অবশ্যই। রায়হান লিভস অ্যান্ড রিটার্নস উইথ এ গ্লাস অফ ওয়াটার। রায়হান গেল এবং পানি নিয়ে ফিরে এলো। হেয়ার ইউ গো, এই নাও, ড্রিঙ্ক স্লোলি, আস্তে আস্তে পান করো। ইরহান বলছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। দ্য ওয়াটার ইজ এ বিট কোল্ড, পানিটি একটু ঠান্ডা। আই প্রিফার ওয়ার্ম ওয়াটার, আমি গরম পানি পছন্দ করি। রায়হান বলছে, মিঠু, আমিও। নাও, এখন, গেট দ্য ক্যারাম বোর্ড, ক্যারাম বোর্ডটি নিয়ে আসো। ইটস নিয়ার দ্য বুক সেলফ, এটা বুক সেলফের অর্থাৎ বইয়ের তাকের কাছেই, নট দ্যাট ফার, খুব দূরে নয়। ইরহান বলছে, আই ক্যান্ট সি ইট, আমি এটি দেখতে পাচ্ছি না, ইটস ডার্ক হেয়ার, এখানে অন্ধকার। রায়হান বলছে, ও আই সি, বুঝেছি, লেট মি টার্ন দ্য লাইট অন, আমাকে লাইটটি অন করতে দাও অর্থাৎ জ্বালাতে দাও। ইরহান বলছে, ফাউন্ড ইট, পেয়েছি। ওহ নো, ওহ না, দ্য বোর্ড লুকস ডার্টি, বোর্ডটি ময়লা দেখাচ্ছে। রায়হান বলছে, লেটস ক্লিন ইট, চলো এটা পরিষ্কার করি। ইরহান বলছে, ডান, হয়ে গেছে, লেটস প্লে, চলো খেলা করি অর্থাৎ খেলি। ইউ গো ফার্স্ট, প্রথমে তুমি খেলো। রায়হান বলছে, থ্যাঙ্কস, ধন্যবাদ, বাট রিমেম্বার, কিন্তু মনে রাখো, ডোন্ট টক লাউডলি, কিন্তু জোরে কথা বলো না। ইরহান বলছে, ওকে, আই উইল বি কোয়াইট, আমি চুপ থাকবো। প্যাসেজটা আমরা পড়লাম। 2.1-এ বলা আছে, ইচ অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ফ্লোয়িং টেবিল হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড, অর্থাৎ নিচের যে টেবিলটা আছে এখানে প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ দেওয়া আছে। ফাইন্ড দ্য ওয়ার্ডস অ্যান্ড দ্য অপোজিটস ইন পেয়ার্স, এখান থেকে আমাদের জোড়াগুলো খুঁজে বের করতে হবে, অর্থাৎ একটা ওয়ার্ডের অপোজিট অর্থাৎ বিপরীত শব্দটা খুঁজে বের করতে হবে। নাও রাইট দেম ইন কলাম এ, কলাম এ এবং কলাম বি এর মধ্যে লিখতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে, যেমন স্ট্রং, উইক, স্ট্রং মানে শক্তিশালী, উইক মানে দুর্বল। এভাবে এই বক্স থেকে প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে আমাদেরকে বিপরীত শব্দগুলো লিখতে হবে। তাহলে চলো লিখে ফেলি। তার আগে আমরা এর বাংলা অর্থগুলো জেনে নিই। ডার্ক মানে অন্ধকার, উইক মানে দুর্বল, নিয়ার মানে কাছে বা নিকটে, ক্লিন মানে পরিষ্কার, ফার মানে দূরে, ওয়ার্ম মানে উষ্ণ বা গরম, ডার্টি মানে নোংরা, কোয়াইট মানে শান্ত বা নীরব, লাউড মানে উচ্চ স্বরে বা জোরে, কোল্ড মানে ঠান্ডা, স্ট্রং মানে শক্তিশালী, লাইট মানে হালকা বা আলো। তাহলে আমরা বাম পাশে এখান থেকে শব্দগুলো লিখে ফেললাম। এখন এর অপোজিট মিনিংটা লিখব। ক্লিন মানে পরিষ্কার করা, তাহলে এর অপোজিট মিনিং হচ্ছে ডার্টি, তাহলে এটা লিখে ফেলি, DIRTY, ডার্টি। পরে দেওয়া আছে নিয়ার মানে নিকটে, তাহলে দূরে ইংলিশ কি, ফার।
FAR ফার। এরপর ডার্ক মানে অন্ধকার, লাইট মানে আলো, ওয়ার্ম মানে গরম, কোল্ড মানে ঠান্ডা, লাউড মানে জোরে, কোয়াইট মানে আস্তে বা ভদ্রভাবে বা শান্তভাবে। তাহলে আমরা 2.1 শেষ করে ফেললাম। এরপর আমরা 2.2 সমাধান করব। মেক সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যান্টোনিমস, অর্থাৎ বিপরীত শব্দ ব্যবহার করে শব্দ গঠন করতে বলছে অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। যেসব শব্দের নিচে আন্ডারলাইন করা আছে এগুলোর বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমার জন্য করে দেওয়া আছে। দ্য ওয়াটার ইজ কোল্ড, এই কোল্ডের জায়গায় তার বিপরীত মিনিংটা লিখতে হবে। কোল্ড মানে ঠান্ডা, ওয়ার্ম মানে গরম, আর বাকি লাইনটা ঠিক থাকবে। দ্য ওয়াটার ইজ ওয়ার্ম। একইভাবে আমরা পরেরটা করতে পারি। দ্য বয় ইজ হেলদি, আমরা এখানে লিখতে পারি দ্য বয় ইজ সিক। তারপর স্টপ রাইটিং প্লিজ, স্টপের অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত শব্দ হচ্ছে স্টার্ট। বাকি যা আছে তাই থাকবে। তারপর রায়হান ইজ হ্যাপি নাও, হ্যাপি এর বিপরীত শব্দ হচ্ছে স্যাড। রায়হান ইজ হ্যাপি টুডে, এখানে হবে রায়হান ইজ স্যাড টুডে। হি রাইটস কুইকলি, তাহলে লিখব হি রাইটস স্লোলি। কুইকলি মানে দ্রুতভাবে অর্থাৎ দ্রুততার সাথে, স্লোলি মানে ধীরে। এটা আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপথ, ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাবাচক বাক্য। এখানে বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজড ইন দ্য টেক্সট। নিচের টেক্সটে যে বাক্যগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো পড়তে বলছে। স্পিক ইন এ লো ভয়েস, আস্তে কথা বলো। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। ডোন্ট বি নয়েজি, গোলমাল করো না। বি কোয়াইট প্লিজ, শান্ত থাকো অনুগ্রহ করে বা দয়া করে। লেটস প্লে ক্যারাম, অর্থাৎ চলো ক্যারাম খেলি। দিস সেন্টেন্সেস টেল সামওয়ান টু ডু সামথিং, এই বাক্যগুলো কাউকে বলছে কিছু করার জন্য। দিস আর ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স গিভস এ কমান্ড, একটা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আমাদেরকে কী করে কমান্ড দেয়, ইনস্ট্রাকশন দেয় অর্থাৎ নির্দেশ করে। অর এক্সপ্রেস রিকোয়েস্ট, অর্থাৎ কোনো কিছুর জন্য অনুরোধ করে। ইটস ইউজুয়ালি স্টার্টস উইথ এ ভার্ব, এটা সাধারণত একটা ক্রিয়া দ্বারা শুরু হয় অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হয়। তাহলে আমরা কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনব? যদি সেগুলো কোনো কমান্ড দিয়ে শুরু হয় অর্থাৎ আদেশ দিয়ে শুরু হয়, ইনস্ট্রাকশন কোনো নির্দেশ দিয়ে শুরু হয়, অথবা রিকোয়েস্ট অর্থাৎ আমাদেরকে অনুরোধ করে, এবং সেটা যদি একটা ভার্ব দিয়ে শুরু হয়। ফর এক্সাম্পল বি কাইন্ড, বি দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ সদয় হও। লিসেন কেয়ারফুলি, এটাও একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে অর্থাৎ মনোযোগ সহকারে শোনো। ওপেন ইওর বুক, তোমার বই খোলো, ভার্ব দিয়ে শুরু হয়েছে। ওয়াশ ইওর হ্যান্ডস, তোমার হাত ধোও। প্লিজ কিপ সাইলেন্ট, অর্থাৎ শান্ত থাকো বা নীরব থাকো, যে প্লিজ রিকোয়েস্ট দিয়ে শুরু হয়েছে। এক্সপ্রেস রিকোয়েস্ট, এই জন্য এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা এখন নাবাদকও হতে পারে। ডোন্ট টাচ দ্যাট, ওইটা স্পর্শ করো না। ডোন্ট মেক এ নয়েজ, গোলমাল করো না। লেট মি রিসাইট দ্য পোয়েম, আমাকে কবিতাটি আবৃত্তি করতে দাও। লেট হার এক্সপ্লেইন দ্য টপিক, তাকে বিষয়টি আলোচনা করতে দাও বা ব্যাখ্যা করতে দাও। লেট আস প্লে টুগেদার, চলো আমরা একসাথে খেলি।
এরপরে বলা আছে রাইট ইম্পারেটিভ সেন্টেন্স ফর ইচ অফ দ্য ফ্লোয়িং স্টেটসম্যান, অর্থাৎ এখানের প্রত্যেকটা স্টেটমেন্ট বিবৃতিতে একটা করে, প্রত্যেকটা বিবৃতির জন্য একটা করে ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে বলছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমার জন্য করে দেওয়া আছে। যেমন প্রথমে বলা আছে ইউর ফ্রেন্ড ইজ মেকিং এ নয়েজ হোয়াইল ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক, যখন তুমি তোমার বাড়ির কাজ করছো তখন তোমার বন্ধু শব্দ করছেন, তখন তাকে তুমি কি বলবে? ইম্পারেটিভ সেন্টেন্সে বলতে পারো যে চুপ থাকো দয়া করে, বি কোয়াইট প্লিজ, তখন আমরা বলতে পারি বি কোয়াইট প্লিজ। এরপর বলা আছে ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট টু হেল্প ক্যারি ইউর ব্যাগ, তুমি তোমার ক্লাসমেট অর্থাৎ সহপাঠীকে বলছো তোমার ব্যাগ বহন করার জন্য, কিন্তু এই কথাটা যদি ইম্পারেটিভে বলতে চাও তাকে, অর্থাৎ কোনো ভার্ব দিয়ে শুরু করতে চাও অথবা রিকোয়েস্ট দিয়ে শুরু করতে চাও, তাহলে বলতে পারো প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগ, আমাকে আমার ব্যাগ বহন করতে সাহায্য করো। তারপরে ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লিন দ্য বোর্ড, তুমি এমন কাউকে চাচ্ছ যে হচ্ছে বোর্ড পরিষ্কার করবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে বলতে পারি ক্লিন দ্য বোর্ড প্লিজ, অর্থাৎ দয়া করে বোর্ডটি পরিষ্কার করো। তারপর বলা হচ্ছে ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুর সাথে ক্রিকেট খেলতে চাচ্ছ, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে বলতে পারি লেটস প্লে ক্রিকেট টুগেদার, চলো আমরা একসাথে ক্রিকেট খেলি। ই নাম্বার বলা হচ্ছে ইউ ওয়ান্ট ইউর ব্রাদার নট টু গো আউট ইন দ্য রেইন, তুমি তোমার ভাইকে বৃষ্টির মধ্যে বাইরে যেতে দিচ্ছ না বা দিতে চাও না, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে বলতে পারো ডোন্ট গো আউট ইন দ্য রেইন, বৃষ্টিতে বাইরে যেও না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইউনিট 3 শেষ করলাম। পরবর্তী ক্লাসে ইউনিট 4 নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এখানেই শেষ। স্বপ্ন পূরণে থামা নয়, নিয়মিত অনুশীলনই সফলতার চাবিকাঠি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।